হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, আমি খুব টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি, যার জন্য একটা শর্ট ভিডিও আপনাদের জন্য করছি। মানে আমি কি বলবো আমি বুঝতে পারছি না। আপনারা দেখছেন মন ইচ্ছে রান্না চ্যানেলে কিন্তু সেরকম ভিডিওস কিন্তু আসছে না, খুব কম আসছে ভিডিও। তার একটা কারণ হচ্ছে গত 25 ডিসেম্বর আমার মায়ের ব্রেন স্ট্রোক হয়ে গেছে, এবং সেটা মানে ম্যাসিভ ব্রেন স্ট্রোক হয়েছে, দিয়ে প্যারালাইজড হয়ে গেছেন উনি। এবং মানে ওনার বেঁচে থাকার কথাই না, ডক্টররা রিপোর্ট দেখে বলছেন উনি বেঁচে আছেন, বাট একদম প্যারালাইজড হয়ে গেছেন। মানে আর আমি একা যেহেতু, তার জন্য কিন্তু মানে আমি খুব প্রবলেমের মধ্যে পড়ে গেছি, একাই সবটা সামলাতে হচ্ছে। একজন দিদিকে রাখতে বাধ্য হয়েছি, উনি দেখছেন, তার জন্য আমাকেও ঘরে আটকে থাকতে হচ্ছে অনেকটা সময়। তবে এবার আমাকে আস্তে আস্তে বেরোতে হবে, 1 মাসের বেশি হয়ে গেছে আমি বেরোতে পারিনি। এবার আমি আস্তে আস্তে বেরিয়ে আপনাদেরকে ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো আপনারা দেখুন আমার মায়ের অবস্থাটা এরকম। আমি কখনো ব্লগ করতে হবে এইসব নিয়ে আমি কখনো ভাবিনি, কিন্তু আমি এখন যেই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, যার জন্য বাধ্য হলাম। এটা জিনিসটা তো আপনারা তো জানবেন না, না জানালে আপনারা বুঝতে পারবেন না, যার জন্য আমি বাধ্য হলাম এই ছোট ভিডিওটা করতে। আপনারা দেখুন আমার মায়ের অবস্থাটা, দেখলে বুঝতে পারবেন। দেখে সেরকম বোঝা যাবে না, ওনার কথা পুরো জড়িয়ে যাচ্ছে, যেরকম হয় নর্মালি ব্রেন স্ট্রোকে সেরকম হয়েছে, কিন্তু জিনিসটা ম্যাসিভ হয়েছে অ্যাকর্ডিং টু MRI রিপোর্ট। হ্যাঁ, বড় বড় ডক্টররাও বলেছেন, আমি কয়েকটা হসপিটালের ডক্টরের সাথে কনসাল্ট করেছি, তো ওনারাও আর কি একই কথা কিন্তু বলেছেন যে এটা ম্যাসিভ, মানে বেঁচে থাকারই কথা নয়। উনি বেঁচে আছেন কি করে রীতিমতো প্রশ্ন করছেন ওনারা। আর দেখুন বেঁচে তো আছেন, উঠে উনি প্যারালাইজড হয়ে গেছেন, ফিজিওথেরাপি চলছে, সব চলছে, আমি সব দেখাবো আপনাদেরকে। তো উঠে হয়তো উনি আর দাঁড়াতে পারবেন না। তো আপনারা প্লিজ মন ইচ্ছে রান্না চ্যানেলের পাশে থাকুন, এটুকুই বলবো। দেখুন আমি যার জন্য আর কি ভিডিও দিতে পারছি না, আমি আমার মায়ের কন্ডিশনটা দেখাচ্ছি আপনাদেরকে, শর্টলি দেখতে থাকুন। দেখুন ভিউয়ার্স, আমি এবার ঘরে ঢুকলাম। এই হচ্ছে আমার মা, আর এই যে দিদি দেখছেন, এই দিদি যথেষ্ট হেল্প করছেন। ওনার সাহায্য ছাড়া কিন্তু আমি কিছুই করতে পারতাম না। আমি মানে মাকে তুলে চাগিয়ে ধরতে পারছি না, করতে পারছি না। এই যে ওনার বেডসোর হয়ে গেছে, ক্যাথিটার পরানো আছে। এই হচ্ছে আমার মা, ঠিক আছে। আর আমি যেহেতু সম্পূর্ণ একা, তার জন্য কিন্তু মানে পুরো দায়িত্বটাই আমার ওপর। আমার হাজব্যান্ড মানে সারাদিন বাড়িতে থাকেন না, ভোরবেলা বেরিয়ে যান, ফিরতে ফিরতে রাত হয়, মাঝখানে শুধু দুপুরে আসেন খেতে, এছাড়া উনি বাড়িতে থাকেন না। পুরো জিনিসটাই আমাকেই করতে হচ্ছে, দেখাশোনা করতে হচ্ছে। কিন্তু আমি একা কিছু করতে পারতাম না যদি না এই দিদি থাকতেন। একটু হাত নেড়ে দাও। এই দিদির সাহায্য ছাড়া, মানে উনি রীতিমতো নিজের মায়ের মতো করেই কিন্তু আমার মাকে দেখাশোনা করছেন। ভিউয়ার্স, আপনারা দেখলেন আমার মায়ের অবস্থা, আমি দেখালাম। এখন তো দুপুরবেলা 12:10 বাজে, এবার মাকে খাওয়ানো হচ্ছে। এরপরে আমি বিকেলবেলায় ফিজিওথেরাপিস্ট আসবেন। মানে ডক্টর এমনও বলেছেন যে ফিজিওথেরাপি করেও উনি উঠে দাঁড়াতে পারবেন না, তাও চেষ্টা করা হচ্ছে, যতদিন আমাদের ক্ষমতায় কুলোবে, যতটা পারবো নিশ্চয়ই চেষ্টা করব। এবার ফিজিওথেরাপিস্ট আসবেন, তখন আবার আমি আপনাদের সাথে শেয়ার করব ব্লগটা। এইটা মানে এই ব্লগটা আমার কখনো করতে হবে আমি জীবনে ভাবতে পারিনি। করতে হচ্ছে একটাই কারণে, আপনাদেরকে জানানোর জন্য যে কেন মন ইচ্ছে রান্না চ্যানেলে ভিডিও আসছে না। আমি 1-1.5 মাসের উপরে শ্যুটে বেরোতেই পারছি না। অনেক আগে শ্যুট করা ছিল কিছু শর্টস, কিছু ভিডিও, সেগুলো আমি ছাড়ছি থেকে থেকে। তো এবার আস্তে আস্তে আমাকে শ্যুটে বেরোতে হবে, আমার কিছু করার নেই, কারণ এটা অনির্দিষ্টকাল। ডক্টর বলেছেন এরমভাবে উনি 1 মাসও থাকতে পারেন, 2 মাস 3 মাসও থাকতে পারেন, 6 মাসও থাকতে পারেন, 1 বছরও থাকতে পারেন, আবার 4-5 বছরও থাকতে পারেন। আমি কতদিন ঘরে বসে থাকবো বলুন? কাজ তো থেমে থাকবে না, কাজে তো বেরোতেই হবে। আমি 1-1.5 মাস তাও বসেছিলাম, কিন্তু আমার কোনো উপায় নেই। শ্যুটে আমরা রোজ তো বেরোই না, যখন বেরোই আর কি। আমার তো দেখেছেন আপনারা 1 দিন 2 দিন ছাড়া ছাড়া ভিডিও আসে, এখন টানা একদম ভিডিও আসছেই না। এটাই হচ্ছে তার মূল কারণ। তবে এবার আমি আস্তে আস্তে বেরোনোর চেষ্টা করব ভিউয়ার্স, এবং আমি কন্ট্যাক্ট করেছি কয়েকজনের সাথে, আমি বেরোবো এবার আস্তে আস্তে। আপনারা প্লিজ মন ইচ্ছে রান্না চ্যানেলে চোখ রাখুন। এটা আমি জানানোর জন্যই আপনাদেরকে এই ভিডিওটুকু আর কি শ্যুট করেছি। আমি কখনো বাড়ির ভিডিও দেখাতে চাই না, কিন্তু আমার পরিস্থিতিটা বোঝানোর জন্য আমি আর কি ভিডিওটা শ্যুট করেছি। কারণ কমিউনিটি পোস্টের মাধ্যমেও আমি জানাতে পারতাম, কিন্তু কমিউনিটি পোস্ট অনেকে হয়তো দেখেন না যতটা ভিডিওটা দেখতে পারবেন, তো সেই জন্যই আমি ভিডিওটা শ্যুট করলাম। প্লিজ এটা অন্যভাবে বা খারাপভাবে নেবেন না। ভিউয়ার্স, এখন মোটামুটি সন্ধে 6টা মতো বাজে।
আর এখন আমাদের যিনি ফিজিওথেরাপিস্ট উনি এসে গেছেন, মাকে ফিজিওথেরাপি করানো চলছে। চলুন দেখে নেবেন। মার সারাদিনের রুটিন এরকমভাবেই চলছে, আমিও যার জন্য বাড়িতে আটকে আছি। বাট খুব শিগগিরই আমাকে বেরোতে হবে, মানে আমি প্রচণ্ড মেন্টালি ফ্যাটিড হয়ে যাচ্ছি। আমি নিজেই আমার নিজেরই শরীর খারাপ হয়ে যাচ্ছে। চলুন দেখে নিই। শুনলাম দিদি বলছিল তুলুন, ঠেলে নিয়ে আসুন, আবার টেনে তুলুন, জোরে নিয়ে আসুন, তুলুন, ঠেলে নিয়ে আসুন, জোর করে, হ্যাঁ এই তো, আবার তুলুন, ঠেলে নিয়ে আসুন, জোরে, এদিকে এদিকে এদিকে, হ্যাঁ আবার ওরক, চাপ দিয়ে নিয়ে আসুন, টেনে তুলুন, নিয়ে আসুন, নামিয়ে দিন, তুলুন, নামান, ওরক, নামান, আবার তুলুন, নামান, এটা টেনে তুলুন, নামিয়ে দিন, ওরক, চাপ দিয়ে নিচে নামান, ওইটা না ওইটা না এটা না এইটা বাপাটা, ঠেলে নামান, টেনে তুলুন, ঠেলে নামান, জোরে চাপ দিয়ে নিচে দিয়ে নামান, আবার তুলুন, নিচে থেকে তুলুন, জোরে, ওরক, নামিয়ে দিন, টেনে তুলুন, ঠেলে নামান, তুলুন, ঠেলে নামান, জোরে জোরে জোরে। দেখুন ভিউয়ার্স, এই এখন মাকে রাত্রেবেলা খাওয়ানো হচ্ছে। খাওয়ানো প্রায় শেষ, আমার ভিডিও করতে একটু দেরি হয়ে গেছে, তাই এই হচ্ছে সারাদিনের রুটিন তার চলছে। দিদি খাইয়ে দিচ্ছে, খাওয়ানো শেষ, এরপরে ওষুধ খাইয়ে ঘুমিয়ে পড়বে। এই যে দিদি খাওয়ানোর পরে এবার ওষুধ খাইয়ে দিচ্ছে, জল খাইয়ে দিচ্ছে। আমি এগুলো খুব ভয় পাই, কারণ যদি গলা টলা লেগে যায়, এই কারণে, যাতে দিদিকেই সমস্ত কিছু দিয়ে দিই। আমি সমস্ত রেডি করে দিই, দিদি যা করা করিয়ে দেন। ওষুধ খাওয়ানো হয়ে যাচ্ছে, তো এভাবেই চলছে। এবার মা শুয়ে পড়বে, আমরা কোনো ডিস্টার্ব করবো না। এই তারপর আবার কালকে দিদি সকালবেলা এসে করে যাবে। মাঝে মধ্যে যদিও আমি দেখে যাই, কিন্তু ডাকি না, ডাকলে ঘুম ভেঙে গেলে আবার প্রবলেম হবে। ডাক্তার বলেছে যত ঘুমাবে এই টাইমে ততই ভালো, নার্ভগুলো কাম থাকবে, সেরকমই ডক্টর বলে দিয়েছেন। ডক্টর যেরম যা বলেছেন সেভাবেই আমরা পুরো জিনিসটা ফলো করছি। তাহলে আপনারা দেখিয়ে নিলেন সারাদিনে এই হচ্ছে আমাদের রুটিন চলছে গত মাসখানেক যাবৎ। এইরকমভাবেই চলছে। প্রথমে হসপিটালে ভর্তি ছিলেন, তারপরে এখন উনি বাড়িতে চলে আসার পরে 1 জানুয়ারি বাড়িতে এসেছেন। আসার পরে কিন্তু এরকমই রুটিন চলছে বাড়িতে। তো এবার আমি চেষ্টা করছি, আমি খুব তাড়াতাড়ি বেরোবো। তো আমি এই কন্ডিশনটা কখনোই তুলে ধরতাম না, যদি আমি কেন এতদিন ধরে শ্যুট করতে পারছি না সেটা আপনাদেরকে বোঝানোর জন্যই আর কি আমি বাধ্য হলাম ভিডিওটা করতে। যে সিচুয়েশনটা সবসময় তো সব কিছু লিখে বা বলে বোঝানো যায় না, তো ওই জন্যই আমি দেখাতে বাধ্য হলাম যে কতটা ক্রিটিক্যাল সিচুয়েশন। তো এইভাবেই আর কি মা যতদিন থাকবেন এরমভাবেই আর কি থাকবে। ডক্টরও বলেছে একমাত্র ভগবান ছাড়া, ঈশ্বর ছাড়া আর কেউ করতে পারবেন না। ডক্টরও আর কি সমস্ত কিছু দেখে বলেছেন নেক্সট টু ইম্পসিবল আর কি, বেঁচে থাকাটাই নেক্সট টু ইম্পসিবল। সেখানে উনি আছেন একমাত্র ঈশ্বরের কৃপাতেই আছেন, এটাই ধরে নিতে হবে আমাদেরকে। কিন্তু এবার ওনার মুভমেন্ট খুবই স্লো, ফিজিওথেরাপি বা এতেও রেসপন্স খুব কম করছেন। প্রথম তো 4-5 দিন সেরকম কোনো রেসপন্স পাওয়াই যায়নি, আজকে সামান্য রেসপন্স করেছেন, এটাই বললেন ফিজিওথেরাপিস্ট যে দাদা করিয়েছেন। তো দেখা যাক, আপনারাও কামনা করবেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যেন আমার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন, কারণ এটা এরমভাবে চোখের সামনে দেখা যাচ্ছে না। আমার তো খুব অসুবিধা হচ্ছে, আমার অসুবিধা হচ্ছে চোখের সামনে দেখতে এরকমভাবে, আমরা সহ্য করতে পারছি না। তো আপনারাও প্রে করবেন আমার মায়ের জন্য।
আর কি বলবো বলুন, এখানেই শেষ করছি আজকে ব্লগটা। আমি আসলে এইসব নিয়ে ভিডিও করতে চাইনি, কিন্তু বাধ্য হলাম করতে। তো আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি আমার নিজের কাজের মধ্যে ফিরে যাওয়ার, যেটার উপরে আমি ব্লগ করি, গয়নাঘাটি বা মার্কেট ব্লগিংয়ের উপরে। তো প্লিজ মন ইচ্ছে না ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন, এটুকুই রিকোয়েস্ট করব আপনাদের সাথে। আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, যার জন্য আমার এখন প্রায় 3000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার্স সংখ্যা, 2915 এখন অবধি। তো এভাবেই পাশে থাকবেন। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আমি তাড়াতাড়ি ব্লগ নিয়ে আসার চেষ্টা করছি। আমি কয়েকটা দোকানে কথা বলে নিয়েছি, যাদের শপে আমি ভিডিও করতাম, তো আমি সেখানে আবার নতুন করে গিয়ে শ্যুট করার ব্যবস্থা করছি। এই সপ্তাহে বা সামনের সপ্তাহের মধ্যেই আমি শ্যুটে বেরিয়ে পড়ব। এই সপ্তাহে যদি শ্যুট করতে পারি তাহলে আমি নিশ্চয়ই দেবো আপনাদেরকে ভিডিও, আসবে এই সপ্তাহে। আদারওয়াইজ সামনের সপ্তাহে শ্যুট করেই আমি ভিডিও আপলোড করব। থ্যাংক ইউ সো মাচ। আর কিছু বলার নেই, কিছু বলতে ভালো লাগছেও না, জাস্ট পরিস্থিতিটা বোঝানোর জন্যই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, আর কিছুই না। সকলে খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা শেষ করছি তাহলে।